হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানের ১৭তম যে কিস্তির টাকা, সেটা কিন্তু আপনার 100% আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না। আপনাদের যদি এই কাজগুলি না করা থাকে বা আপনাদের এই স্ট্যাটাসগুলি যদি না থাকে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু অ্যাপ্রুভ করাতেই হবে। যদি না করান, সেক্ষেত্রে আপনাদের পরবর্তী যে কিস্তির টাকা, ১৭তম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে না। তো আপনাদের যে স্ট্যাটাসগুলি থাকার দরকার, তার জন্য আপনাদের অ্যাপ্রুভ করার জন্য কী কী করতে হবে, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে দেখুন পিএম কিষানে কবে আসবে এই যোজনার ১৭তম কিস্তির টাকা, কারা এবার পাবেন টাকা, পাবেন না। আপনারা জানেন যে ২৮শে ফেব্রুয়ারি যোজনার ১৬তম কিস্তির টাকা আপনাদের ট্রান্সফার করা হয়েছিল। এবার ১৭তম যে কিস্তির টাকা, সেটাই অপেক্ষা রয়েছে কোটি কোটি। লোকসভা নির্বাচনের পর আপনাদের জুন বা জুলাই মাসের আগামী কিস্তির টাকা কিন্তু জারি করা হতে পারে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, আপনাদের জুন মাসে যেহেতু ভোটের রেজাল্ট, সেক্ষেত্রে আপনাদের জুন মাসের শেষের দিক করে কিংবা জুলাই মাসের প্রথম দিক করে আপনাদের কিন্তু 100% ১৭তম কিস্তির টাকা কিন্তু ঢোকার কথা রয়েছে। তার আগে আপনাদের স্ট্যাটাসগুলো কিন্তু ঠিক করে রাখতে হবে। কী কী স্ট্যাটাস? কেওয়াইসি করেননি তারা ১৭তম কিস্তির টাকা পাবেন না। ফলে দেরি না করে এখনই কেওয়াইসি করে নিন, না হলে আটকে যেতে পারে আগামী কিস্তির টাকা। অর্থাৎ বন্ধুরা, আপনাদের যদি পিএম কিষানে কেওয়াইসি না করা থাকে, সেক্ষেত্রে আপনাদের কেওয়াইসি কিন্তু করতে হবে। আপনাদেরকে এখন ওটিপি বেসড কেওয়াইসি এখন করা হচ্ছে, যেটা আপনাদের সকলকেই করতে হবে। তো বন্ধুরা, এখানে দেখুন আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলেছি। এখানে আসার পর একটু নিচে আসবেন, এখানে দেখুন কেওয়াইসি। আপনারা এখানে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনারা এখানে আপনার ওটিপি বেসডের মাধ্যমে কেওয়াইসি কিন্তু করতে পারবেন, যদি আপনাদের কেওয়াইসি করা না থাকে। এর সাথে বন্ধুরা, আপনাদের মেন যে সমস্যাটা আপনাদের হয়ে থাকে, আপনাদের ব্যাংকের সাথে আধার সিডিং, অর্থাৎ আপনাদের ব্যাংকের সাথে যদি আধার লিঙ্ক না করা থাকে, ডিবিটি লিঙ্ক না করা থাকে, সেক্ষেত্রে আপনাদের সেই অ্যাকাউন্টে 100% কিন্তু টাকা ঢুকবে না। তো আপনাদের অ্যাকাউন্টের দিক থেকে কোনো যদি সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, আপনারা অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্ট একটা খুলে নিতে পারেন। সেখানে গিয়ে কিন্তু আপনারা ডিবিটি লিঙ্ক আপনারা অবশ্যই অন করবেন, কারণ ডিবিটি লিঙ্কের পরই কিন্তু, ডিবিটি লিঙ্ক না করলে আপনাদের যে ১৭তম কিস্তির টাকা, সেই কিস্তির টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না। এর সাথে বন্ধুরা, আপনাদের যদি ল্যান্ড সিডিং নো থাকে, অর্থাৎ আপনাদের পর্চার দিক থেকে যদি সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের পর্চাটাও কিন্তু ঠিক করে রাখতে হবে। অর্থাৎ আপনাদের ২০১৯ সালে আগে যদি পর্চা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা তবেই কিন্তু আপনারা এই ১৭তম কিস্তি টাকা পাবেন, নাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না। তবে আপনাদেরকে জানিয়েছিলাম যে ২০২৪ সালে আপনাদের এবছরে আপনাদের ২০১৯ সালের পরে যে পর্চাগুলি রয়েছে, সেই পর্চা দিয়ে আবেদন করা হবে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কৃষি দপ্তর থেকে কোনো নোটিশ কিন্তু দেওয়া হয়নি। তবে 100% আপনাদের কিন্তু এই নিয়মটা পরিবর্তন হবে। আপনাদের ল্যান্ডের দিক থেকে যে সমস্ত সমস্যা রয়েছে, সেই সমস্ত সমস্যার সমাধানের জন্য আপনাদের যে পর্চা রয়েছে, সেই পর্চা বই নিয়ে কৃষি দপ্তরে গিয়ে আপনারা জমা করুন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনাদের পর্চার দিক থেকে সমস্যা থাকলে আপনাদের 100% কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। সবার প্রথম এটা করুন, আপনাদের পর্চার দিক থেকে সমস্যা যদি হয়ে থাকে। আপনাদের সবার শেষে বলবো যে আপনাদের এখানে দেখুন বলা হয়েছে, এছাড়া কোনো রকম ভুল তথ্য দেওয়া থাকলে আগামী কিস্তির টাকা কিন্তু আটকে যেতে পারে। অর্থাৎ আপনারা যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন, সেক্ষেত্রে বন্ধুরা আপনারা কিন্তু টাকা পাবেন না। আপনাদের পর্চার দিক থেকে বলুন, আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টের দিক থেকে বলুন, আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, ভুল আছে এবং আপনাদের আধার কার্ডে যে নাম রয়েছে সেই নামের সাথে মিল থাকে না, সেজন্য আপনাদের মিসম্যাচের কারণে আপনাদের কিন্তু টাকা আটকে যায়। এর সাথে আপনাদের পর্চার কি হয় না, পর্চা আপনাদের ২০১৯ সালের আপনাদের পরের যে পর্চাগুলো রয়েছে, সেই পর্চা দিয়ে আবেদন করলে আপনাদের 100% তো টাকা ঢুকবেই না, এবং আপনাদের ২০১৯ সালে আগে যে সমস্ত পর্চাগুলি রয়েছে, সেই পর্চা আপনাদের অনেক কিন্তু সংশোধন করতে হবে। কীরকম সংশোধন না, আপনাদের কিন্তু নামের দিক থেকে অনেক ভুলভাল রয়েছে। এর সাথে আপনাদের যে পর্চাটি রয়েছে, সেই পর্চা দিয়ে আগের যে মালিক, সে যদি আপনাদের আগে পিএম কিষানে টাকা পেত, সেক্ষেত্রে আপনাদের সেই টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না, কারণ সেই আগের যে কিষান রয়েছে, সেই কিষানের কিন্তু আগে তার পিএম কিষানের যে টাকাটা, সেই টাকাটা আগে চেঞ্জ করতে হবে। কীভাবে চেঞ্জ করবেন, ওটা আপনাদের নিজে নিজে যে কৃষি দপ্তর রয়েছে, সেই কৃষি দপ্তরের সাথে যোগাযোগ করে আপনাদের আগের যে মালিক ছিল, সে আগের মালিকের আপনাদের তথ্য সাবমিট করার পর তারপর সেটা আপনার তথ্য বসিয়ে আপনারা কিন্তু পিএম কিষানের লাভ নিতে পারবেন। তো সেক্ষেত্রে এটার দিক থেকেও আপনাদের সমস্যা হয়ে থাকে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আপনি যে তথ্যটা দিচ্ছেন, সেটা যেন আপনার নিজস্ব হয় এবং আপনাদের যেন সঠিক তথ্য থাকে, যাতে আপনাদের টাকাটা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যায়। সেজন্য অবশ্যই আপনারা সঠিক তথ্য দেবেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে অসুবিধা হবে না। যদি আপনাদের কোনো কিছু ত্রুটি ভুল থাকে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু 100% আপনাদের টাকা কিন্তু আটকে যেতে পারে। তো অবশ্যই এই কাজগুলো করুন, আপনাদের ১৭তম কিস্তির টাকা আপনাদের অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে, যদি এই সমস্ত কাজগুলো মেনে চলেন। যদি আপনাদের স্ট্যাটাসের দিক থেকে ভুল থাকে, সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু
কিন্তু টাকা ঢুকবে না। এবং আপনাদের স্ট্যাটাসের দিক থেকে কোনো ভুল থাকলে আমি অলরেডি কিন্তু চ্যানেলে দিয়ে রেখেছি কী কী স্ট্যাটাসের সমস্যা থাকলে আপনাদের কী করতে হবে, সমস্ত ডিটেলসে জানিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একবার দেখে নেবেন। আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, ওখান থেকে আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।